আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওতে 11 থেকে 20তম গ্রেডের চাকরিজীবীদের জন্য একটি নতুন সুখবর জানাবো। সুখবর হলো তাদের সর্বনিম্ন বেতন 25,000 টাকা হতে যাচ্ছে। শুনে অবাক হতে পারেন, তবে এই কথাটি আসলে আমার না, আমাদের সকলের পরিচিত জনপ্রিয় দুই ব্যক্তিত্ব সাংবাদিক ইলিয়াস হোসাইন এবং অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক পিনাকি ভট্টাচার্য যৌথভাবে এ নিয়ে কাজ করছে। এর আগে পিনাকি ভট্টাচার্য তার এক ফেসবুক পোস্টে লেখেন, 11 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন নিয়ে আমি আর ইলিয়াস কাজ করব। আমাদের একটু রিসার্চ করার টাইম দেন মেহেরবানি করে। আমি আর ইলিয়াস সবসময় বাংলাদেশের সুবিধাবঞ্চিত দরিদ্র নিম্নবিত্ত মানুষের পক্ষের মানুষ। আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চটা দিয়ে আপনাদের জন্য চেষ্টা করব। কামিয়াব হব কিনা জানি না, কিন্তু আওয়াজ তুলব জোরে। এবং পরবর্তীতে এই পোস্ট এর পরপরেই দৈনিক জনকণ্ঠ পত্রিকায় এই খবরটি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ পায়। চলুন দেখি কি ছিল সেই রিপোর্টে। কাটছাটেও 25,000-এ মাস চলে না তিনজনের সংসারে। বাংলাদেশে 11 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে বাংলাদেশি প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক ও চিকিৎসক পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই উদ্দেশ্যে তারা একটি রিসার্চ শুরু করার জন্য সময় চেয়েছেন এবং সমস্যা সমাধানে গভীরভাবে কাজ করবেন। পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পোস্টে জানিয়ে দিয়েছেন, তারা সবসময় বাংলাদেশের সুবিধাবঞ্চিত দরিদ্র এবং নিম্নবিত্ত মানুষের পক্ষের মানুষ। তারা তাদের সাধ্যের সর্বোচ্চ দিয়ে এই সমস্যা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। পিনাকি বলেন, কামিয়াব হব কিনা জানি না, কিন্তু আওয়াজ তুলব জোরে। তাদের এই উদ্যোগ 11 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য একটি সুবিচারপূর্ণ বেতন কাঠামো প্রবর্তনের উদ্দেশ্য নেওয়া হয়েছে। তারা আশা করছেন এই কাজের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে এবং কর্মচারীদের আর্থিক স্বার্থ সুরক্ষিত হবে। দর্শক, আপনিও কি মনে করেন সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন 25,000 টাকা হওয়া উচিত? কমেন্ট বক্সে অবশ্যই এ বিষয়ে আপনার মতামত জানাবেন।